এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, সেই চাঁদের পাহাড় দেখতে পাবো। প্রতিটি বাঙালির কৈশোরের স্বপ্ন চাঁদের পাহাড়। সব বাঙালি বোধহয় একদিন না একদিন শঙ্কর হতে চেয়েছিল, কেউ পারেনি, কিন্তু পেরেছেন জ্যোতিষ্ক বিশ্বাস, তাও আবার সাইকেলে চেপে। প্রথম বাঙালি হিসেবে সত্যিকারের চাঁদের পাহাড় ছুঁয়ে দেখলেন নদিয়ার করিমপুরের ছেলে জ্যোতিষ্ক। জ্যোতিষ্ক বিশ্বাস এক আশ্চর্য মানুষ, চোখে দেখলে বিশ্বাস হয় না, এমন আশ্চর্য খ্যাপামি। এই তরুণের জীবনের ভর কেন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাই বারবার ভেবেছেন আমি যদি শঙ্কর হতাম। শঙ্কর রায়চৌধুরী পারেনি, বিভূতিভূষণের স্বপ্ন পূরণ করলেন জ্যোতিষ্ক। সব ধরনের প্রতিকূলতা সামলে স্বপ্নের চাঁদের পাহাড়ে পা রেখেছেন তিনি। প্রথমে করিমপুর থেকে সাইকেলে চেপে চাঁদের পাহাড় বা রোয়েনজোরি মাউন্টেনের বেস ক্যাম্পে পৌঁছে যান তিনি। তারপর ট্রেকিং করে ওঠেন পর্বত শীর্ষে। পৌঁছে যান বিভূতিভূষণের কল্পনার চাঁদের পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ মার্গারিটা পিকে, যা রোয়েনজোরি পর্বতমালায় অবস্থিত। এর অপর নাম চাঁদের পাহাড়, উচ্চতা ৫,১০৯ মিটার। এটি আফ্রিকার তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। বাস্তবে কোনো বাঙালি এই প্রথম চাঁদের পাহাড় জয়। তার সঙ্গে ছিল বিভূতিভূষণের চাঁদের পাহাড় উপন্যাস আর ছোট্ট একটা চিরকুট, তাতে লেখা ট্রিবিউট টু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি বিশ্বাস করেন স্বপ্ন দেখতে এবং স্বপ্ন পূরণ না হওয়া অবধি সেটার জন্য আদা জল খেয়ে পড়ে থাকতে হয়। তার কথায়, বিভূতিবাবু আমায় বললেন, শঙ্কর কিন্তু স্বাবলম্বী একটা চরিত্র। তুমি কিন্তু কল্পনার শঙ্কর নও, তুমি বাস্তবের শঙ্কর। তুমি চাঁদের পাহাড় যাবে বলে কারোর সাহায্য চাইতে পারো না। তুমি ভালো করে ভেবে নাও এবং আমাকে কথা দাও, কারোর কাছে হাত পাতবে না যাত্রা করার জন্য। জ্যোতিষ্ক বললেন, আপনি যা বললেন তা অক্ষরে অক্ষরে পালন করব, করলে শুধুমাত্র নিজের অর্জিত অর্থে। বিভূতিবাবু উত্তর দিলেন, যাও। গত জুন মাসে সম্পূর্ণ নিজের জমানো টাকা নিয়ে বেরিয়ে পড়েছিলেন চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে। নদিয়ার করিমপুরের জামতলার বাসিন্দা জ্যোতিষ্কের বাবা প্রাক্তন সেনাকর্মী। বাবার পেশার সুবাদে ঘুরেছেন ভারতের বিভিন্ন রাজ্যে। অরুণাচল প্রদেশ এবং উত্তরবঙ্গের মাথাভাঙায় বেড়ে উঠেছেন তিনি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে প্রাক্তন ছাত্র। সাইকেল আর অ্যাডভেঞ্চারের গল্প ছোটবেলার ভালোবাসা, বড় হয়ে সেই অ্যাডভেঞ্চারই হয়ে উঠেছে তার নেশা আর আবেগ। সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ্বের উচ্চতম বেস ক্যাম্প পর্যন্ত সাইকেল চালিয়েছেন। তবে সম্প্রতি তার চাঁদের পাহাড় অভিযান সবকিছুকে ছাপিয়ে গেছে, কারণ চাঁদের পাহাড় আর শঙ্কর দুই বাঙালির ইমোশন। জ্যোতিষ্ক যখন উগান্ডায় ছিলেন, সেখানকার একটি দৃশ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। ওই ভিডিওতে জ্যোতিষ্ককে বলতে শোনা যায়, বিভূতিবাবু, আমি রয়েছি আপনার স্বপ্ন পূরণের জন্য। জ্যোতিষ্ককে অনেকেই ভালোবেসে এখন জ্যোতিষ্ক শঙ্কর বিশ্বাস নামে ডাকছেন। কেউ আবার বলছেন, বাঙালি যে আজও স্বপ্ন সন্ধানী তা তিনি দেখিয়ে দিলেন। ভ্রমণ পিপাসু এই যুবক এর আগে হিমালয় থেকে শুরু করে একাধিক জায়গায় ভ্রমণ করেছেন। তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি যে পথে এভারেস্ট গিয়েছিলেন, সেই পথে জ্যোতিষ্কও হেঁটেছেন। কন্যাকুমারী থেকে কাশ্মীর সাইকেল চালিয়েছেন। মঙ্গোলিয়া ঘুরে দেখেছেন সাইকেলে। তবে তাঁর আসল লক্ষ্য ছিল চাঁদের পাহাড়। গন্তব্য ছিল পূর্ব আফ্রিকার মোম্বাসা রেলওয়ে হেড অফিস। প্রায় ১০০ বছর আগে বিভূতিভূষণের শঙ্কর এখান থেকে যাত্রা শুরু করেছিলেন চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে। ঠিক তার ১ শতাব্দ পরে বাংলার এ যুগের শঙ্কর সাইকেলে যাত্রা শুরু করেন চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে। সোশ্যাল মিডিয়ায় বর্ণনা করেছেন তার যাত্রাপথের একাধিক রোমহর্ষক বিপদসংকুল অভিজ্ঞতা। পোস্ট করেছেন মানুষ খেকো বাঘের নখ। শঙ্কর যেখানে স্টেশন মাস্টার ছিল, তেমনই এক পরিত্যক্ত স্টেশন ঘুরে দেখিয়েছেন জ্যোতিষ্ক। কান্ট্রি রোডস টেক মি হোম টু দ্য প্লেস আই বিলং। ১৯৭১ সালে লেখা পৃথিবী বিখ্যাত আমেরিকান গায়ক জন ডেনভার এই গান জ্যোতিষ্কর খুব প্রিয়। পথের হাতছানি আর আকাশের ডাকি যেন তার ঘরে ফেরার গান। জ্যোতিষ্ক বিশ্বাস করেন প্রতিটা সূর্যাস্ত
আসলে নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ, নতুন দেখা দিয়ে আসা নতুন সূর্যোদয়। যদি তোমার ইচ্ছের জোর থাকে তাহলে আশাই সবচেয়ে জোরালো শব্দ। সব ইচ্ছে পূরণ সম্ভব। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর পাঠিয়ে দিন বন্ধুদের। এরকমই আরও গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।